এই কৌটা দুটো লবণের কৌটা। এয়ারটাইট সিস্টেম না থাকায় লবণে পানি ধরে যায়, তাই তেমন কোনো কাজের না। আর এটা হচ্ছে একটা এমডিএফ বোর্ড। আমি আজকের ডিআইওয়াইটা এই দুটো জিনিস দিয়েই করব। আসসালামু আলাইকুম, আমি ঝুমুর। আমার চ্যানেল ঝুমুরস ডিআইওয়াই ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলে এ পর্যন্ত আমি যতগুলো ভিডিও দিয়েছি তার মধ্যে সবচেয়ে কিউট ডিআইওয়াই হচ্ছে আজকের ডিআইওয়াই। যদিও এটা আমার কাছে মনে হচ্ছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি এমডিএফ বোর্ডটাকে সমান দুটো টুকরো করে স্যান্ড পেপার দিয়ে এর চারপাশটা ভালো করে ঘষে নিয়েছি, যাতে একদম মসৃণ হয়ে যায়। যেহেতু এটা একটা এমডিএফ বোর্ড, তাই আমি একে কাঠের একটা রাস্টিক লুক দেওয়ার চেষ্টা করব। এজন্য আমি ব্ল্যাক কালারের অ্যাক্রিলিক পেইন্ট নিয়েছি। আমি স্পঞ্জের সাহায্যে বোর্ডের জাস্ট কিনারে হালকা করে পেইন্ট করব, দেখে যেন মনে হয় অনেক দিনের পুরনো একটা কাঠের টুকরো। আমার মোটামুটি বোর্ডগুলো পেইন্ট করা শেষ। আমি এখন এই বোর্ডগুলোকে লিকার ভার্নিশ দিয়ে ভালো করে চারপাশটা ভার্নিশ করে নিব। আমি এখানে 2 কোট ভার্নিশ ইউজ করব, যাতে করে ভবিষ্যতে অনেক দিন টেকসই থাকে, কোনো রকম ঘুনে বা পোকা আক্রমণ না করে। লবণের যে কৌটো দুটো আমি দেখিয়েছি সেগুলো আমি অনলাইন পারচেস করেছিলাম। আমার কোনো কাজে আসেনি, একদম টোটাল ওয়েস্ট অফ মানি। তো আমি এখন আরও একটা প্রোডাক্ট এখানে ইউজ করব। এটা হচ্ছে কিচেন হুক। এগুলো আসলে অনলাইনে পারচেস করেছিলাম এবং এগুলো টোটাল ওয়েস্ট অফ মানি। প্রোডাক্টগুলোর কোয়ালিটি এত খারাপ ছিল যে লাগানোর কিছুক্ষণ পরেই খুলে পড়ে যেত। তো আমি এগুলোকে এখন এখানে কাজে লাগাচ্ছি। আমার কাছে এই হুকগুলো এমনিতেই পড়েছিল, তাই আমি এগুলো ইউজ করছি। আপনারা এর পরিবর্তে যে কোনো কিছুই ইউজ করতে পারেন। বোর্ড পেন, পেরেক বা স্ক্রু হুক আছে, এর যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। যে কোনো কিছু দিয়ে এই কাজটা করা যাবে। এখন আমি বোতলগুলোকে হ্যাং করার জন্য এখানে জুট রোপ ব্যবহার করেছি। জুট রোপ দিয়ে আমি সামান্য একটু ডেকোরেশন করে নেব। আমি দুটো বোতলই ডেকোরেট করে নিয়েছি। এখন আমি বোতলের যে অংশটায় জুটের কাজ করেছি সেই অংশটাকে লাইটার দিয়ে একটু সেঁকে নেব, যাতে করে যে জুট থেকে যে ডাস্টটা বের হয় সেই ডাস্টটা যেন আর বের না হয় এবং দেখতে খুব স্মুথ লাগে। এবার আমি যে হুকগুলো লাগিয়েছি সেই হুকগুলোকেও অ্যাক্রিলিক কালার দিয়ে কালো রঙের পেইন্ট করে নেব। আর বোতলগুলোকে স্ট্যাবল রাখার জন্য আমি সামান্য গ্লু দিয়ে বোতলগুলোকে বোর্ডের সাথে ফিক্সড করে লাগিয়ে দিয়েছি। এবার ফাইনাল ডেকোরেশনের পালা। এর আগে বলে নেই, আমার চ্যানেলটা একেবারেই নতুন চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। বোর্ডের গায়ে সুইট হোম লেখা এবং বোতলের ভিতরে কালারিং স্টোন ব্যবহার করা সম্পূর্ণ আমার মেয়ের আইডিয়া ছিল এবং করেছেও সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।